আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে হয় আলু দিয়ে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখানে আমি বড় সাইজের দুটো আলুকে আমি স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। স্লাইস করার পর আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে আমি একটি প্লেটের উপর রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি রেখেছি কিছুক্ষণ। রাখার পরে আমি যেটি করব, চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম, যেটাতে আমি পানি দিয়েছি। পানির বলক এলেই আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি স্লাইস করা আলুগুলো দিয়ে জাস্ট একটি বলক তুলেই আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। এরপর আমি একটি প্লাস্টিক স্ট্রেনারে নিয়েছি। নেওয়ার পর একটু করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কলের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল হাই হিট হলেই আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, স্লাইস করা আলুগুলো। আর সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, জাস্ট 1 চিমটি পরিমাণটা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এখন আমি চুলার জালটা মাঝারি করে দিয়েছি। উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা একটু সফট হবে। ঠিক রেস্টুরেন্টে যেভাবে ভাজে ঠিক সেরকমই খেতে হয়েছিল। তো আপনারাও বাসায় তৈরি করে খাবেন সস দিয়ে। আর এখন আমি উল্টে পাল্টে দেওয়ার পরে দেখা গেল কি এটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটি ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা বাসায় বাচ্চাদেরকে এবং নিজেরা খাবেন ফ্রেঞ্চ ফ্রাই করে। বাজার থেকে আর অনেক দাম দিয়ে কিনে আনতে হবে না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।